প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। বৃশ্চিক রাশির 2025 সালের ডিসেম্বর মাসটি কেমন যাবে? কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক ও স্বাস্থ্য, এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন যাবে, কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি, আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে বৃশ্চিক রাশির 2025 সালের ডিসেম্বর মাসের মাসিক রাশিফল জানার আগে ডিসেম্বর মাসে নবগ্রহের অবস্থান, গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন। ডিসেম্বর মাসের শুরুতে বৃশ্চিক রাশির রাশিচক্রের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে সূর্য, মঙ্গল ও শুক্র, এই তিনটি গ্রহ একসাথে উপস্থিত রয়েছে। চতুর্থ ঘরে রাহু, পঞ্চম ঘরে শনি, নবম ঘরে বকরি বৃহস্পতি, দশম ঘরে কেতু এবং দ্বাদশ ঘরে বুধ উপস্থিত রয়েছে। এরপর বুধ ডিসেম্বরের 6 তারিখে রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং ডিসেম্বরের 28 তারিখ পর্যন্ত বুধ বৃশ্চিক রাশিতেই থাকবে। এরপর ডিসেম্বরের 29 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি ডিসেম্বরের 5 তারিখে বকরি অবস্থাতেই রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে। মঙ্গল ডিসেম্বরের 7 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। সূর্য ডিসেম্বরের 16 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে এবং শুক্র ডিসেম্বরের 20 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। এই গ্রহদের অবস্থান, রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে। এগুলো জীবনের পরিবর্তন ও বিকাশের পূর্বাভাসের প্রধান মাধ্যম। এবার বৃশ্চিক রাশির 2025 সালের ডিসেম্বর মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মুন সাইনের ওপর এবং গ্রহ গোচরের উপরে ভিত্তি করে আমি বলবো। 12টি রাশির প্রতিটি রাশিকে একটি করে প্রভাবশালী গ্রহ নিয়ন্ত্রণ করে, যাকে ওই রাশির অধিপতি বলা হয়। বৃশ্চিক রাশির অধিপতি হলো মঙ্গল গ্রহ। 2025 সালের ডিসেম্বর মাসটি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য বড় পরিবর্তন এবং নতুন সুযোগের মাস হবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আপনাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে। পরিবর্তনগুলো আপনাদের জীবনের জন্য ইতিবাচকও হবে। পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কগুলো আরো শক্তিশালী হবে। প্রচুর বিনোদন ও ভ্রমণ এই মাসে হওয়ারও সম্ভাবনা রয়েছে। সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি। পুরো মাস জুড়ে কেতু আপনাদের দশম ঘরে অবস্থান করবে এবং আপনাদের দশম ঘরের অধিপতি সূর্য মাসের শুরুতে মঙ্গল ও শুক্রের সাথে আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে অবস্থান করবে। সে কারণে আপনারা খুবই পরিশ্রম করবেন এবং কাজে আপনাদের বেস্ট দেওয়ার চেষ্টা করবেন। তবে কেতু বারবার আপনাদের মনকে ভুল কাজের দিকে পরিচালিত করতে পারে, সেদিকে সতর্ক থাকবেন। এরপর ডিসেম্বরের 7 তারিখ থেকে আপনাদের রাশির অধিপতি মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবে। সে কারণে আপনারা কর্মক্ষেত্রে ভালো ফলাফল দেখতে শুরু করবেন। আপনারা কোনো মহিলা সহকর্মী কিংবা কোনো বন্ধুর কাছ থেকে কর্মক্ষেত্রে একটি নতুন প্রস্তাব পাবেন। এছাড়া যারা বর্তমান চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন, তারা ডিসেম্বরের 20 তারিখের মধ্যে চাকরি পরিবর্তনের জন্য নতুন সুযোগও পাবেন। চাকরিজীবীরা এ মাসে সিনিয়র কিংবা সহকর্মীদের সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। আপনারা আবেগ নিয়ন্ত্রণ করবেন এবং রাগের বশে কাউকে কিছু খারাপ কথা বলবেন না।
অন্যথায় আপনাদের কর্মক্ষমতা এবং খ্যাতির ওপর প্রভাব পড়তে পারে। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের 25, 26, 27, 28 এবং 29 তারিখ। ব্যবসা মাসের শুরুতে আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে সূর্য, মঙ্গল ও শুক্র এই তিনটি গ্রহ একসাথে অবস্থান করবে এবং সেখান থেকে আপনাদের সপ্তম ঘরকে দেখবে। সে কারণে ব্যবসায় ভালো অগ্রগতি হবে। সেই সঙ্গে ডিসেম্বরের 6 তারিখে বুধ আপনাদের প্রথম ঘরে এবং ডিসেম্বরের 7 তারিখে মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করলে আপনাদের সিদ্ধান্ত গ্রহণ এবং কৌশলগত চিন্তা ভাবনাগুলো আরো তীক্ষ্ণ হয়ে যাবে। তার সাথে সাথে আপনাদের সাফল্যের জন্য সংকল্প আরো দৃঢ় হবে। উচ্চাকাঙ্ক্ষাও বৃদ্ধি পাবে। নতুন প্রকল্প, অংশীদারিত্ব কিংবা আয়ের সুযোগ তৈরি হবে। বিশেষ করে যারা রিয়েল এস্টেট বিজনেস এবং সোনার উপর বিজনেস করেন তারা এ মাসে উল্লেখযোগ্য লাভ পাবেন ব্যবসায়। তবে আপনাদেরকে গ্রাহকদের সাথে ভালো ব্যবহার রাখতে হবে এবং যদি আপনাদের কারো সাথে পুরনো কোনো বিবাদ থাকে বা বিরোধ থাকে তাহলে আপনাদের তাদের সাথে আপোষ করার চেষ্টা করতে হবে এ মাসে, কারণ আপনাদের বিরোধীরা আপনাদের পেছনে ষড়যন্ত্র করতে পারে যা আপনাদের ব্যবসার জন্য ক্ষতিকর হতে পারে। ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের 21 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। শিক্ষা বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকারা যারা কলেজে পড়ছেন তারা এই মাসে পড়াশোনায় কম মনোযোগ দেবেন। এর ফলে তাদের উপর তাদের মা বাবারা খুব রেগে যেতে পারেন। এটি তাদের বাড়িতে ঝগড়া বিবাদের কারণও হতে পারে। স্কুলের স্টুডেন্টদের এ মাসে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে বেশি আগ্রহ হবে এবং তাতে তাদের ভবিষ্যৎ তৈরি করার কথাও ভাববেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহটি গবেষণা, পরীক্ষার প্রস্তুতি এবং যুক্তিসঙ্গত সমস্যা সমাধানের জন্য একটি চমৎকার সময় হবে। এরপর ডিসেম্বরের 7 তারিখে আপনাদের রাশির অধিপতি মঙ্গল ধনু রাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করলে স্টুডেন্টদের আত্মবিশ্বাস বাড়বে। সাইকোলজি, ফাইন্যান্স এবং রিসার্চ এই সব ক্ষেত্রের স্টুডেন্টরা এ মাসে উল্লেখযোগ্য সাফল্য পাবেন। এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এ মাসে সফলতা পেয়ে কোনো ক্ষেত্রে কাজ করার সুযোগ পেতে পারেন, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের 3, 4, 5, 6 এবং 7 তারিখ। প্রেম জীবন পুরো মাস জুড়ে শনি আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবে। সে কারণে আপনাদের প্রেমের পরীক্ষা করবে শনি। তবে ডিসেম্বর মাসের বেশিরভাগ সময়ই প্রেমের কারক গ্রহ শুক্র আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে অবস্থান করবে। সে কারণে আপনাদের ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে। অন্যরা আপনাদের প্রতি স্বাভাবিকের চেয়ে বেশি আকৃষ্ট হয়ে পড়বেন এবং আপনাদের আবেগগতভাবে সংযোগ স্থাপনের ক্ষমতাও বৃদ্ধি পাবে। যারা ইতিমধ্যে কোনো প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য ডিসেম্বর মাসটি দুর্দান্ত সময় হবে। আপনারা প্রিয়জনদের সাথে খুব ভালো সময় কাটাবেন, তবে মাঝে মধ্যে তর্ক বিতর্ক হতে পারে, সেদিকে সতর্ক থাকবেন। যারা অবিবাহিত এবং কোনো প্রেমের সম্পর্কে যুক্ত নেই এবং বিবাহযোগ্য তারা এ মাসে একজন সঙ্গী খুঁজে পেতে পারেন এবং নতুন সঙ্গীর সাথে আড্ডা দেওয়ারও সুযোগ পাবেন এবং বিনোদনের জায়গাগুলোতে বেড়াতে গিয়ে আনন্দ উপভোগ করবেন। পাশাপাশি আপনারা আপনাদের প্রেমের বন্ধনকে আরো দৃঢ় করবেন।
প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে ডিসেম্বরের 4 তারিখ। বিবাহিত জীবন, ডিসেম্বর মাসে আপনাদের বিবাহিত জীবন ভালোবাসা এবং রোমান্সে পরিপূর্ণ থাকবে। আপনারা আপনাদের জীবনসঙ্গীদের সাথে বিদেশ ভ্রমণ কিংবা কোনো হিল স্টেশনে ভ্রমণে যেতে পারেন, যার জন্য আপনারা অনেক সময় ধরে অপেক্ষা করছিলেন। আপনাদের জীবনসঙ্গীরা এ মাসে আপনাদেরকে আর্থিকভাবেও অনেক সাহায্য করবে এবং আপনাদের জীবনসঙ্গীরা এ মাসে নতুন চাকরিরও প্রস্তাব পেতে পারেন। তবে আপনাদের সপ্তম ঘরে মঙ্গল এবং সূর্যের প্রভাব থাকবে, সে কারণে আপনারা কখনো কখনো খুবই অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন এবং জীবনসঙ্গীদেরকে আপনারা আঘাত করতে পারেন, যার ফলে আপনাদের বিবাহিত জীবনে সমস্যা আরো বেড়ে যেতে পারে। সেদিকেও সতর্ক থাকবেন। পারিবারিক জীবন, ডিসেম্বর মাসে রাহু আপনাদের চতুর্থ ঘরে এবং কেতু আপনাদের দশম ঘরে উপস্থিত থাকবে। সে কারণে আপনাদের রাগী স্বভাব পারিবারিক সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। পারিবারিক বিষয়ে অশান্তি দেখা দেবে। এ মাসে আপনাদের কারো সাথে তীব্র তর্ক বিতর্ক হতে পারে, যা পারিবারিক পরিবেশে উত্তেজনা বাড়াতে পারে, যার জন্য আপনারা বাড়ি থেকে দূরে থাকতে পছন্দ করবেন এবং বাড়ি ফিরে আসার পরে আপনাদের মানসিক চাপ বাড়তে পারে। এমন পরিস্থিতিতে আপনারা রাগ নিয়ন্ত্রণ করবেন এবং অপ্রয়োজনীয় ঝগড়া বিবাদে জড়াবেন না। সেই সঙ্গে ডিসেম্বর মাসে আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে কিছু সম্পত্তি সংক্রান্ত সমস্যাও হতে পারে এবং আপনাদের সন্তানদের সাথে আপনাদের তর্ক বিতর্ক হতে পারে, যার ফলে বাড়ির শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পজিটিভ দিক হলো পরিবারের মধ্যে কোনো তৃতীয় পক্ষ উত্তেজনা কমাতে পারে এবং আপনাদের শ্বশুর বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান এ মাসে হতে পারে। সেই সঙ্গে আপনারা নতুন বাহনও কিনতে পারেন এ মাসে। আর যারা অলরেডি বিদেশে থাকেন কাজের সূত্রে এবং বিদেশে সেটেল বা বসতি স্থাপনের কথা ভাবছেন, তারা এ মাসে তাদের গ্রিন কার্ড কিংবা পিআর পেতে পারেন। আর্থিক দিক, ডিসেম্বর মাসের শুরুতে আপনাদের রাশির অধিপতি মঙ্গল আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে অবস্থান করবে। এরপর ডিসেম্বরের 7 তারিখ থেকে আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবে। সে কারণে আপনাদের মানি ফ্লো হবে, অর্থাৎ হাতে বড় অঙ্কের টাকা আসবে। আপনাদের শ্বশুর বাড়ির কাছ থেকেও পৈতৃক সম্পত্তি কিংবা পুরনো বিনিয়োগের থেকে অপ্রত্যাশিত আর্থিক লাভ আপনাদের হবে। আপনারা এ মাসে ঘন ঘন ভ্রমণেও যাবেন। তবে বৃহস্পতির বক্রী অবস্থানের জন্য এবং বুধের জন্য আপনাদের ব্যয়ও প্রচুর বৃদ্ধি পাবে। আপনারা এ মাসে ভ্রমণে, সামাজিক কাজে কিংবা লোক দেখানোর জন্য নিজের ওপর প্রচুর ব্যয় করতে পারেন। সেজন্য আপনাদের আর্থিক সংকটও দেখা দিতে পারে। ব্যয় নিয়ে আপনারা আপনাদের মা বাবার সাথেও কিছুটা উত্তেজনার সম্মুখীন হতে পারেন। সেজন্য অর্থ সাশ্রয়ের দিকে মনোনিবেশ করবেন। শেয়ার মার্কেটে আপনাদের এ মাসে প্রত্যাশা অনুযায়ী লাভ নাও হতে পারে। পাশাপাশি এই মাসটি আপনাদের টাকা ধার নেওয়ার জন্য আদর্শ নয়, অর্থাৎ লোনের জন্য আদর্শ নয় এই মাসটি। আরেকটি জরুরি কথা মনে রাখবেন, সেটি হলো এ মাসে কোথাও কোনো বিনিয়োগ করার আগে অবশ্যই কোনো বিশেষজ্ঞের পরামর্শ আপনারা নিয়ে নেবেন, বিশেষ করে সম্পত্তি সম্পর্কিত। স্বাস্থ্য,
মাসের শুরুতে আপনাদের রাশির অধিপতি মঙ্গল আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে উপস্থিত থাকবে। সে কারণে আপনারা রক্তচাপ অনুভব করতে পারেন। সেই সঙ্গে ডিসেম্বরের 5 তারিখ থেকে বকরি বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরে গোচর করবে। সে কারণে আপনাদের এ মাসে পেটের সমস্যা, বুক কিংবা ফুসফুসের সাথে সম্পর্কিত যে কোনো সমস্যা হতে পারে। সে কারণে সতর্ক থাকবেন। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন ডিসেম্বরের 8, 9, 10 এবং 11 তারিখ। পাশাপাশি আপনারা ডিসেম্বরের 17, 18, 19 এবং 20 তারিখ একটু স্ট্রেসও থাকতে পারেন। কি প্রতিকার করবেন এ মাসে এবার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে সিঁদুর, লাল যে কোনো ফুলের মালা যেমন গোলাপ কিংবা জবা, চামেলির তেল এগুলো নিবেদন করবেন। দ্বিতীয় প্রতিকার, যে কোনো বৃহস্পতিবার দিন আপনারা কালো কিংবা মেরুন রঙের কম্বল গরিব অসহায় ব্যক্তিদেরকে দান করবেন। এতে আপনারা মানসিক শান্তি পাবেন এবং প্রচুর সাফল্য পাবেন। সেই সঙ্গে আপনাদের জীবনে আসা সব বাধা বিপত্তি দূর হবে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি এই ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।